আমার নামে আপনার কাছে কেউ যদি একটা রিপোর্ট করে আপনি সঙ্গে সঙ্গে আমাকে তুলে নেবেন কিছু না জেনে? এটা তো হতে পারে না। আমি আমার কাজটা জানি, কি হতে পারে আর কি পারে না। হ্যাঁ হ্যাঁ, ভালো করেই জানি যে কতটা আপনি কাজ দেখানোর জন্য করছেন আর কতটা আপনি অন্য কারণে করছেন, সবটাই জানি। অন্য কারণ মানে? আপনি কি বলতে চাইছেন? বাবা, এত লুজ টক করো না, আমাকে কথা বলতে দাও। আমি আসমানকে ভালোবেসে বিয়ে করেছি, আর আসমান তো কখনো আমাদের বাড়িতে আসেনি। হ্যাঁ, একবার এসেছিল, তাও আবার ওর বাবার সঙ্গে এসেছিল, আর সেটাও একটা ওকেশন, একটা অনুষ্ঠানে প্রায় দরজা থেকেই ফিরে গিয়েছিল। তো আপনি যে বলছেন যে ও আমাদের বাড়ি থেকে কিছু একটা ভ্যালুয়েবল চুরি করেছে, সেটা কিভাবে সম্ভব একটু আমাকে প্লিজ বুঝিয়ে দিন। আমি জানি আপনারা একটা তদন্ত করছেন, তাই অনেক যুক্তি দেখাচ্ছেন, কিন্তু আমাদের কাছেও যুক্তি আছে। আমাদের এত গুরুত্বপূর্ণ একটা দিন আপনারা নষ্ট করে দিলেন। আপনি জানেন আমার স্বামী একটা ইউনিভার্সিটিতে পড়ায়, এইসব অ্যালিগেশনে ওর মরালটা নষ্ট হয়ে যেতে পারে। এটা অনেক বড় একটা ক্ষতি, এই ড্যামেজটা অনেক বড়। আপনার উপরেও কিন্তু অনেক লোক আছে। আপনি যে এইভাবে জোর করে আমার এই জীবনের এত গুরুত্বপূর্ণ একটা দিন তছনছ করে দিলেন, আমিও কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। জান, এই বড় বড় কথা বলবেন না, ভদ্রভাবে কথা বলুন। মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় আপনি জানেন না? আপনি থানায় এসে চেঁচামেচি করছেন। বেশ করছেন। আপনি বাড়ির ঝামেলাটা আগে মেটান, যান বাড়িতে ছেলের সাথে কথা বলুন। ছেলেই তো কমপ্লেনটা করেছে। আমার ছেলে কে? আমার ছেলে আপনার কে হয়? আমার ছেলে কমপ্লেন করে গেছে বলে সেটা এত বিরাট হচ্ছে কেন আপনার কাছে? আমি তো ওর মা, আমি তো বলছি আমার জামাই কোনো অন্যায় করেনি, সেটা আপনি মানছেন না কেন? লিখিত কমপ্লেন আছে, তার এগেইনস্টেই ওকে আমরা ধরে এনেছি। দেখুন, আমার ছেলে কোনো অন্যায় করেনি, আপনারা উল্টো অন্যায় করে ওকে অ্যারেস্ট করেছেন। কি প্রমাণ আছে আপনাদের কাছে? কি প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। এই যে আমার ছেলের একটা গুরুত্বপূর্ণ দিন আপনারা ওয়েস্ট করলেন, নষ্ট করলেন, সে দিনটা ফিরিয়ে দিতে পারবেন? আমার ছেলের যে সম্মানহানি হলো সেই সম্মানটা ফেরত দিতে পারবেন? আরে বাবা, কোনো প্রমাণ নেই হাতে, কোনো মানে শুনুন, এখনো তো কেসটা চলছে, এখন তো সলভ হয়নি। কেসটা সলভ না হওয়া পর্যন্ত আপনারা কাউকে অপরাধী মনে করতে পারেন না, অ্যারেস্ট করতে পারেন না। ভুলভাবে অ্যারেস্ট করেছেন। আর তাছাড়া আমার ছেলে কোনো প্রভাবশালী ব্যক্তি নয় যে সমস্ত প্রমাণ লোপাট করে দেবে। দেখুন, আমরা গরিব হতে পারি, সাধারণ মানুষ হতে পারি, কিন্তু বোকা নয়, কাছে মুক্তি চলি না। আমিও দেখে নেবো আপনারা কি করতে পারেন। আমিও শিক্ষিত মানুষ, একজন শিক্ষক, এর শেষ থেকে ছাড়বো। আমি উকিলের কাছে যাবো। আপনি যেখানে যাওয়ার যান। শুনুন, আমি যা করেছি আইন মেনেই করেছি। তার মানে আপনি আমাদের কথা শুনবেন না, তাই তো? ওমা, দাদাভাইকে একটা ফোন করবো? দাদা ভাইয়ের সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। আমি বাড়ি যাচ্ছি, তারপর আমি দেখছি ওরা ছাড়ে কি ছাড়ে না। তোমরা এখানেই থাকবে, তোমরা কোথাও যাবে না। আমি বাড়ি গিয়ে টিটোর সঙ্গে কথা বলে আসমানকে ছাড়ানোর ব্যবস্থা করছি। গায়ে তো কি জ্বালা ধরলো আমি বুঝতে পারছি না। ওর কি চুরি করেছে আসমান যে ও এসে কমপ্লেনটা করে গেল? শুধু চুরি নয় তো, ও তো একটা অ্যান্টি সোশ্যাল, তার পরিচয় আছে। আচ্ছা, এর আগে তো ওই আপনার মেয়ের বিয়েটা ভেঙে দিয়েছিল না, ওকে কিডন্যাপ করে তুলে নিয়ে গিয়েছিল। অনেক অভিযোগ আছে। বাবা, আপনার মাথা তো খুব পরিষ্কার, আপনি তো খুব মনে রাখতে পারেন। এত কিছু যখন মনে আছে তাহলে নিশ্চয়ই এটাও আপনার মনে আছে যে ওই অভিযোগগুলোর কোনো অস্তিত্ব নেই, ওগুলো অনেক আগেই খারিজ হয়ে গেছে। শুনুন, আগে কি হয়েছিল না হয়েছিল সেগুলো আমরা জানতে চাই না, কিন্তু যে সমস্ত অভিযোগ আছে ওর বিরুদ্ধে সেগুলো মারাত্মক অভিযোগ, আমাদের এনকোয়ারিতে যেতেই হবে। ঠিক আছে, আপনার এনকোয়ারি করুন না, আমরাও যা করার করব, কিন্তু দয়া করে আমার ছেলের সঙ্গে একটু কথা বলতে দেবেন? না, এই মুহূর্তে ছেলের সাথে কোনো কথা বলা যাবে না। মানে আচ্ছা, সব কিছুতে আপনার জিততেই খাটবে, তাই না? আমি আমার স্বামীর সঙ্গে দেখা করবই, আপনি আমাকে আটকাতে পারেন না। আমার স্বামীর কিন্তু এখনো কিছু প্রমাণ হয়নি। আপনি যে এখানে ওকে শুধুমাত্র হেনস্থা করার জন্য নিয়ে আসেননি, সেটার কি প্রমাণ আছে, কি গ্যারান্টি আছে? আপনি কার সাথে কথা বলছেন সেটা বুঝে বলছেন? আমি কার সঙ্গে কথা বলছি আমি খুব জেনে বুঝে কথা বলছি, আর আপনি কার সঙ্গে কথা বলছেন সেটা একটু জেনে বুঝে বলুন। আপনি একটা বস্তির মতো জায়গায় গিয়ে একটা বিয়ে বাড়ি রেড করেছেন, আর তারপর আমার হাজবেন্ডকে তুলে নিয়ে এখানে এসেছেন। আপনার এটা বোঝা উচিত যে বস্তিতে মানুষরা দারিদ্র্যের কারণে থাকে, তার মানে এটা নয় যে তাদের কোনো শিক্ষা নেই, তাদের কোনো অ্যাওয়ারনেস নেই, ওরা সব কিছু বুঝতে পারে। আপনাকে দেখে তো আমার লজ্জা করছে।
লজ্জা? আমাকে দেখে কেন লজ্জা করছে? মানে এর আগে তো আপনি আমাকে একবার দেখেছেন আর এই আজ দেখলেন, তাহলে এমন কি করেছি আমি যে আপনার লজ্জা করছে? কিসের লজ্জা? আমার মেয়ের কিসের লজ্জা? আপনি কি বলতে চাইছেন? যে ছেলেটা ওকে কিডন্যাপ করেছিল তাকেও বিয়ে করেছে বলে তার জন্য ওকে ক্রেডিট দেওয়া উচিত? জীবনটা তো সিনেমা নয়। দেখুন, আমি এতক্ষণ একটা কথাও বলিনি, কিন্তু আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই অফিসার। আপনার কি কোনোভাবে মনে হচ্ছে যে এই মেয়েটির কোনো গার্জেন নেই, নাকি আপনাকে ওর গার্জেন হিসাবে আমরা ঠিক করেছি? দেখতেই তো পাচ্ছেন সামনে মা দাঁড়িয়ে রয়েছে, শ্বশুরমশাই দাঁড়িয়ে রয়েছে, আপনি কেন ওর গার্জেন হচ্ছেন বলুন তো? এ তো আপনার সন্তান নয়, তাই আপনি শাসন করার কে সেটা একটু এক্সপ্লেন করবেন প্লিজ। আপনার যা শাসন, আপনার যা মনে হয় সেটা আপনি আপনার বাড়িতে গিয়ে আপনার সন্তানদের করুন, সেটা নিয়ে তো আমরা কেউ কথা বলতে যাচ্ছি না। আর এই মেয়েটি আপনার আত্মীয় হয় না যে আপনি এই কথাগুলো বলতে পারবেন। তাছাড়া এইটা তো আপনার বাড়ি নয় স্যার, এটা থানা, আর আপনি অন ডিউটি আছেন। আর আপনি যে বলছেন আপনার লজ্জা করছে, আপনাকে দেখে আমাদের লজ্জা করছে যে আপনি একজন পুলিশ অফিসার হয়ে প্রভাবিত হয়ে এই কাজটা করছেন। আপনার কথায় পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি রীতিমতো প্রভাবিত হয়েছেন, অন্য কেউ আপনাকে চালিত করছে। যদিও এটা বুঝতে বাকি নেই যে কি কারণে আপনাকে অন্য কেউ চালিত করতে পারছে। দাঁড়ান দাঁড়ান, বলুন বলুন, কথাটা যখন তুললেনি কি কারণ সেটা বলুন। তুমি কোনো ফাঁদে পা দিও না। আপনার কি আছে না আছে আমাদের তাতে বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। আমি তো এখন কোনো লয়ার পাবো না, সেই জন্য আমি অনুরোধ করতে এসেছি আপনি যদি আজকে রাত্রে আসমানকে ছেড়ে দেন। না, সেটা সম্ভব নয়। শুনুন শুনুন, আমি কাল সকালেই পুলিশের সঙ্গে কথা বলে জামিনের বন্দোবস্ত করব। তখন আপনি কি করবেন? কি করবেন? হ্যাঁ, জামিনযোগ্য ধারা দিলে তবে তো আপনি জামিন করাবেন। আরে ওনার তো নন বেলেবল অফেন্স। যার কোনো অফেন্সই নেই তাকে নন বেলেবল অফেন্স বলে লেবেল করছে। আচ্ছা, আগেই একটা বিয়ে ভেঙে দিল, সেটা কোনো অফেন্স নয়? ও তো আমার বিয়ে ভাঙেনি। আমি তো কোর্টে দাঁড়িয়ে বলবো এটা আমাদের গটআপ ছিল, আর যদি ওকে ধরতে হয় তাহলে এই অপরাধে আমাকেও ধরতে হবে, আমাকেও আটকে রাখতে হবে। আমি তো একজন অ্যাডাল্ট, আমার বিয়ে ভেঙেছিল, আমি তো আপনার কাছে এসে কমপ্লেন করিনি। তাহলে আপনাকে ধরে নিতেই হবে যে ও আমাকে কিডন্যাপ করেনি। আমরা চিরকালই বিয়ে করতে চেয়েছিলাম, আর এখন তো দেখছেন যে আমি ওকেই বিয়ে করেছি। আমাদের বাড়ির লোক মেনে নেয়নি, কথা শোনেননি, তাই জন্য আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল, তাই জন্য আমাকে একটা অন্য পথ খুঁজে নিতে হয়েছে, তাই জন্য আমি ওর সঙ্গে চলে গিয়েছিলাম। আপনি মিথ্যে কথা বলছেন। আমি মিথ্যে কথা বলছি? আচ্ছা ঠিক আছে, আমি যদি মিথ্যে কথা বলেও থাকি আপনি কি সেটা প্রমাণ করতে পারবেন? আর আপনি যে মিথ্যে কথা বলছেন না সেটার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, আমি কিসের মিথ্যে কথা বলছি? চুপ করুন, চিৎকার করবেন না, শান্তি বজায় রাখুন। দেখুন, আইনত আপনি বাধ্য আমার সঙ্গে আমার ছেলে দেখা করাতে। হ্যাঁ, কারণ সেই অপরাধ এখনো প্রমাণিত হয়নি, তাই আমি আমার ছেলের সঙ্গে দেখা করবই। আপনি আটকাতে পারবেন না। হ্যাঁ, আসমান কোথায়? কোথায় বলুন, আসমান কোথায়? আমরা দেখা করব না। আসমান কোথায় আছো তুমি? আসমান, আসমান! তোতা, তোতা, আসমান, আমি এখানেই আছি তোতা। আমি ভেতর থেকে তোমাদের সব কথা শুনতে পাচ্ছি তোতা। আসমান! বলা যাবে না। বলা যাবে না মানে? আপনি এমন একটা ভাব করছেন যেন ঘটনাটা আপনার পরিবারের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আপনার হাতে প্রচুর ঘা লেগেছে। আশ্চর্য, আমি দেখি না আপনার কটা মহিলা পুলিশ আছে, আপনি কিভাবে আমাকে আটকান? চল এই, একজন যাও তো। জল থই থই জল থই থই ভালোবাসা